হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ঘটনার কথা মনে আছে নিশ্চয়ই। কাফেররা তাকে আগুনে পুড়িয়েও মারতে পারেনি। আল্লাহর ইশারায় তিনি বেঁচে যান। তবে এই বিশ্বে এমন আরও অনেক ঘটনা আছে যেখানে কোনোভাবেই তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা যায়নি। এছাড়াও এমন ঘটনাও আছে যেখানে একজন ব্যক্তিকে 3 বার ফাঁসির দড়িতে ঝুলিয়েও মৃত্যু নিশ্চিত করা যায়নি। ফাঁসির দড়ি থেকে কিংবা মৃত্যুদণ্ড থেকে বেঁচে এসেছেন এমন কিছু ব্যক্তিদের বেঁচে ফেরার ঘটনা নিয়েই আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। কারা এসব ব্যক্তি, বেঁচে ফেরার পর কি জুটেছিল তাদের ভাগ্যে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। নাম্বার 1, রাসপুতিন। ইতিহাসের রহস্যময় পুরুষ রাশিয়ান রাসপুতিন। তাকে কোনো আদালত মৃত্যুদণ্ড দেয়নি কখনো, তবুও এই তালিকায় আছেন তার কথিত আধ্যাত্মিক ক্ষমতার কারণে। কিন্তু তিনি তার আধ্যাত্মিক ক্ষমতার অপব্যবহার করেছিলেন বলেই সবাই মনে করে। অনেকে দাবি করেন ভবিষ্যৎ দেখার ক্ষমতাও নাকি ছিল এই রহস্য পুরুষের। তার বেশ কিছু শিষ্যও ছিল। রাজদরবারে নিজের প্রভাব বিস্তারে সক্ষম ছিলেন রাসপুতিন। সারাক্ষণ মদ আর নারীতেই ডুবে থাকতেন। তিনি রোগ সারানোর ক্ষমতাসহ বহু অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। জারের স্ত্রীকে নানা কুমন্ত্রণা দিতেন রাসপুতিন। উশৃঙ্খল জীবনযাপন পদ্ধতি, অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল সেবন, নারীদের প্রতি অশালীন আচরণ প্রভৃতি কারণে রাসপুতিনের প্রচুর শত্রু তৈরি হয়। পরবর্তীতে তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন শত্রুরা। তাকে খুন করার উদ্দেশ্যে 7 জন মানুষকে মেরে ফেলতে পারে এমন পরিমাণ বিষ খাইয়ে রাসপুতিনকে হত্যা করার চেষ্টা করা হয়। কিন্তু তিনি বেঁচে যান। মৃত্যু নিশ্চিত করার জন্য তাকে গুলি করা হয় একের পর এক, তবুও বেঁচে যান তিনি। বরফ শীতল নদীতে তাকে ফেলে দেওয়া হলে পরবর্তীতে ঠান্ডায় জমে তার মৃত্যু হয়। নাম্বার 2, অ্যান গ্রিন। অ্যান গ্রিন শোষণের শিকার নারীদের এক প্রতিনিধি। নারীদের 1650 সালের সময়টা মোটেও খুব একটা অনুকূলে ছিল না। তা বোঝার জন্য অ্যান গ্রিনের ঘটনাটাই যথেষ্ট। তিনি ছিলেন গরিব পরিবারের সন্তান। জীবিকার তাগিদে একটি ইংরেজ পরিবারের গৃহপরিচারিকার কাজ নিয়েছিলেন। শুরুতে সব ঠিকঠাকই ছিল, কিন্তু একদিন বাড়ির মালিকের নাতির কুদৃষ্টি পড়ে অ্যান গ্রিনের ওপর। সেই বাসার মালিকের নাতি কর্তৃক তিনি গর্ভবতী হয়ে পড়েন, কিন্তু তার বাচ্চাটি মারা যায়। কেউ জেনে গেলে মানসম্মান যাবে এই ভেবে তিনি মৃত বাচ্চাটি লুকিয়ে ফেলার চেষ্টা করেন, কিন্তু বিধিবাম তিনি ধরা পড়ে যান। শিশু হত্যার দায়ে তাকে অভিযুক্ত করা হয় এবং ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। তাকে নির্ধারিত সময়ে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয়। একসময় জল্লাদ ফাঁসি কার্যকর করে। এরপর তাকে নিচে নামিয়ে আনা হলে তৎকালীন ডাক্তাররা যখন তাকে পরীক্ষা করতে গেলেন, অবাক বিস্ময়ে হতবাক তারা আবিষ্কার করলেন তখনও অ্যান গ্রিনের নাড়ির স্পন্দন পাওয়া যাচ্ছে। তারা তৎক্ষণাৎ সব রকমের চেষ্টা শুরু করলেন অ্যানকে বাঁচিয়ে তোলার জন্য। একসময় তারা তামাক পাতার ধোঁয়া নাকে দিলে অ্যান চেতনা ফিরে পেয়েছিলেন। তারপর পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন তিনি। তার এই মৃত্যু থেকে ফিরে আসার ঘটনায় অভিভূত হয়ে সবাই ভাবল অ্যান নিশ্চিতভাবে ঈশ্বরের চোখে নির্দোষ, তাই তারাও তাকে ক্ষমা করে দেন। নাম্বার 3, 3 বার ফাঁসির কার্যক্রম থেকে বেঁচে যান জোসেফ। জোসেফ স্যামুয়েল আরেক ঘটনার জন্ম দেন। ফাঁসির দড়ি যার জন্য কার্যকর হয় না, অথচ এই জোসেফের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। ইংল্যান্ডে এক নারীর বাসায় ডাকাতি করার অপরাধে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল। ডাকাতি করার জন্য মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়নি আসলে। ডাকাতি করার সময় জোসেফের ডাকাত দল একজন পুলিশ অফিসারকে হত্যা করে ফেলেছিল, যার পেছনে জোসেফেরও হাত ছিল বলে ধারণা করা হয়। যদিও জোসেফ বলেছিল সেই পুলিশ হত্যায় তার কোনো ভূমিকাই ছিল না। কিন্তু অবিশ্বাস্য যে ব্যাপারটি ঘটেছিল তা হল জোসেফ 3 বার তার ফাঁসির কার্যক্রম থেকে বেঁচে গিয়েছিলেন। প্রথমে ফাঁসির দড়ি ছিঁড়ে গিয়েছিল, দ্বিতীয়বার দড়ির প্যাচ আপনা আপনি খুলে গেলে তার পা মঞ্চে স্পর্শ করে। এসব দেখে উপস্থিত জনতা দাবি করে জোসেফ নির্দোষ বলেই ঈশ্বরের ইচ্ছায় এমন হচ্ছে। জনতার এমন প্রতিবাদ দেখে উপস্থিত জল্লাদরা দ্রুত আবার জোসেফের গলায় দড়ি পড়ায়, কিন্তু এবারও দড়িটা ছিঁড়ে যায়। এই অদ্ভুত ঘটনা লক্ষ্য করে এবং জনতার রোষানল থেকে বাঁচতে তার মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করে দেওয়া হয়। নাম্বার 4, পাথর ছুঁড়েও কার্যকর করা যায়নি জোলাইখার মৃত্যু। জোলাইখা কাদ খোদাকে বলা যেতে পারে ভাগ্যবান, আবার বলা যেতে পারে দুর্ভাগ্যবান, কারণ যে পরিমাণ শারীরিক যন্ত্রণার শিকার তিনি হয়েছিলেন তা সত্যিই খুব কষ্টকর। ইরানের 20 বছর বয়সী জোলাইখা ব্যভিচারে লিপ্ত হয়ে পড়েন, যা ইরানে খুবই গর্হিত অপরাধ বলে বিবেচিত। তিনি ধরা পড়ে যান।
পরবর্তীতে 1997 সালের 11 আগস্ট ইরানের 20 বছর বয়সী জোলাইখাকে ব্যভিচারের অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দেয় আদালত। সেই দেশের আইন অনুযায়ী ঘোষণা করা হয় পাথর নিক্ষেপ করে তার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়। এরপর মাটিতে গর্ত করে তার দেহের অর্ধেকটা ভরাট করে দেওয়া হয় নিয়ম অনুযায়ী। তারপর নির্দিষ্ট সময়ে গ্রামবাসী তার দিকে পাথর নিক্ষেপ করা শুরু করে। একসময় তাকে মৃত মনে করে গ্রামবাসীরা পাথর নিক্ষেপ করা বন্ধ করে দেয়। যখন তার দেহটাকে গর্ত থেকে তোলা হয় তখন দেখা যায় জোলাইখা ক্ষতবিক্ষত দেহ নিয়ে তখনও বেঁচে আছেন এবং নিঃশ্বাস নিচ্ছেন। সঙ্গে সঙ্গে দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। চিকিৎসার মাধ্যমে একসময় তিনি সম্পূর্ণ সুস্থ হয়েও যান। শত শত পাথরের আঘাতেও সে মারা যাননি। এই ঘটনার পরের বছর তাকে তৎকালীন প্রশাসন থেকে রাজক্ষমা দিয়ে দেওয়া হয়। নাম্বার 5, ফায়ারিং স্কোয়াডে নিয়েও কার্যকর করা যায়নি মোগেইলের মৃত্যু। ওয়েনসেসলাও মোগেইলুর ঘটনাটি ব্যাখ্যাতীত। ধরুন একজন মানুষকে খোলা ময়দানে নিয়ে গিয়ে তার উপর ব্রাশ ফায়ার করা হয়েছে, তখন কি হওয়ার কথা? নিশ্চয়ই লোকটির ক্ষতবিক্ষত দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যাবে। কিন্তু মোগেইলের জীবনের ঘটনাটা ঠিক এর উল্টো। মেক্সিকান বিপ্লবের মোগেইলের ভূমিকার থাকার দরুন কোনো বিচার ছাড়াই তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল। তার মৃত্যুদণ্ড আবার যেমন তেমনভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়নি। পুরো একটি ফায়ারিং স্কোয়াডকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার জন্য। পরপর 9টি গুলি করা হয় তাকে, যার একটি আবার খুব কাছ থেকে তার মাথায় করা হয়। কি ভাবছেন মোগেইলের সঙ্গে এরপর কি ঘটেছিল? জি, আশ্চর্যজনক ঘটনা হলেও এটি সত্যি যে তিনি এতগুলো গুলি খাওয়া সত্ত্বেও বেঁচে গিয়েছিলেন। কারণ কোনো গুলি তার শরীরের এমন কোনো অঙ্গ ভেদ করেনি যে তিনি সঙ্গে সঙ্গেই মৃত্যুবরণ করবেন, যেমন মস্তিষ্ক কিংবা হৃৎপিণ্ড। তিনি পালিয়ে গিয়ে পরবর্তীতে চিকিৎসকের কাছে নিজের চিকিৎসার ব্যবস্থা করেন। তিনি রিপ্লেস বিলিভ ইট অর নটে কাছ থেকে গুলি করার ফলে তার মুখের সৃষ্ট বিকৃতির রূপও দেখিয়েছিলেন। ঘটনাটি ব্যাপক আলোড়ন তৈরি করেছিল সে সময়। নাম্বার 6, রোমেল ব্রুমের। রোমেল ব্রুম ছিলেন সেক্স ফ্রিক একজন। তার অপরাধ গুরুতর। 2009 সালের 15 সেপ্টেম্বর রোমেল ব্রুম 14 বছর বয়সী ট্রিনা মিডলটনকে প্রথমে অপহরণ করেন। এরপর তাকে ধর্ষণ করেন, কিন্তু এতেই ক্ষান্ত হন না রোমেল ব্রুম। নিজের অপরাধ ঢাকার জন্য শেষ পর্যন্ত ট্রিনাকে খুন করেন রোমেল ব্রুম। তাকে গ্রেফতার করা হয় এবং আদালতে খুনের অভিযোগে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে তার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার হুকুম দেওয়া হয়। নির্দিষ্ট দিনে তাকে বেঁধে ফেলা হয় শক্তভাবে। তারপর কর্মরত জল্লাদরা তাকে ইনজেকশন দেওয়ার কাজ শুরু করেন। কিন্তু বিস্ময়কর ঘটনা ঘটে তখন। অনেক চেষ্টা করেও তারা সুস্থ সবল রোমেল ব্রুমের শিরাই খুঁজে পাচ্ছিলেন না। তারা সর্বমোট 18 বার ইনজেকশন ফুটিয়েছেন রোমেল ব্রুমের শরীরের নানা জায়গায়, কিন্তু ব্যবহারযোগ্য কোনো শিরাই খুঁজে পাচ্ছিলেন না। পুরো 2 ঘন্টা ধরে তারা একই চেষ্টা করে গেছেন। অবশেষে এত ইনজেকশন দেওয়ার ফলে সৃষ্ট প্রচণ্ড যন্ত্রণায় রোমেল ব্রুম চিৎকার করা শুরু করেন এবং কান্নায় জর্জরিত হন। এর ফলে জল্লাদরা তাদের মৃত্যুদণ্ডের কার্যক্রম থামিয়ে দিতে বাধ্য হন। সুপ্রিয় দর্শক, কথাই বলে রাখে আল্লাহ মারেকে। এই ঘটনাগুলো যেন তারই উদাহরণ। মৃত্যু থেকে বেঁচে ফেরার এই ঘটনাগুলো কেমন লেগেছে আপনার কাছে জানাতে ভুলবেন না কমেন্ট করে। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন।